আবহাওয়ার খবর থেকে নজর রাখবো। দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ সব জেলাতেই মাঝারি বৃষ্টি, দুপুর থেকে বৃষ্টি কমতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? অবস্থান করছিল তার বিরোধী শক্তি বইয়েছে এবং তার প্রভাবে ইতিমধ্যেই ছত্তিশগড়ের উপর অপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করছে, যা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করছে, যার প্রভাব পড়তে চলেছে বাংলার উপর। এবং এর ছত্তিশগড়ের উপর দিয়ে একটি অক্ষরেখা অবস্থান করছে, যেটি উত্তর কোঙ্কণ থেকে শুরু হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত অবস্থিত, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর প্রবল পরিমাণে বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এর জেরেই জারি রয়েছে সতর্কবার্তা। উত্তরের জেলাগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি রয়েছে। উত্তরের দুটি জেলাতে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পংয়েও জারি রয়েছে বিশেষ সতর্কবার্তা। হতে পারে ভূমিধসের সংখ্যা রয়েছে। এছাড়াও নদীর জলস্তর বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ সকালের দিকে অনেকটাই বেশি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমবে বলে জানাচ্ছে হাওয়াবিদরা। এবং হাওয়া অফিসের তরফে যেমনটা জানানো হয়েছে যে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 তারিখ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে। এবং উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কিছুটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। The person you are speaking with has put your বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের নিম্নচাপের চোখ রাঙানি। রাতভর টানা বৃষ্টির পর সকালেও বৃষ্টি, নদী এবং সমুদ্র উপকূলে বইছে দমকা ঝোড়ো হাওয়া। কাকদ্বীপ, সাগর, নামখানা সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়ে বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, প্রশাসনের তরফ থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে? একদমই দেখো জয়িতা, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা, অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত সুন্দরবনের জনজীবন। বুধবার রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে অবিরাম বৃষ্টিপাতে ইতিমধ্যেই কিন্তু নাজেহাল জনজীবন। জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এক্ষেত্রে প্রশাসনের তরফে একাধিক সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র, উপকূলে দমকা ঝড়ো বাতাস বইছে। পাশাপাশি নদী এবং সমুদ্র উপকূলে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফে গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে থাকা জোড়া ঘূর্ণাবর্তের যে নিম্নচাপের চোখ রাঙানি, যার ফলে কিন্তু আজ একাধিক জায়গায় নদী এবং সমুদ্রের জলস্তর বাড়বে। সেক্ষেত্রে সেচ দপ্তরগুলিকে দুর্বল নদী এবং সমুদ্র বাঁধের ওপর নজর রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে জল যন্ত্রণায় একেবারেই বিপর্যস্ত সুন্দরবনের জনজীবন। কোথাও বাড়ির মধ্যে জল ঢুকেছে, কোথাও যাতায়াতের রাস্তা সেগুলো জলের তলায়। স্বাভাবিকভাবেই কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সব রকম প্রস্তুত নিয়ে রেখেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরো যেমনটা খবর, আজ দিনভর দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। ধন্যবাদ জানাবো কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।